উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আর এরই মধ্যে দুবাইতে পৌঁছে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী। হোটেলবন্দি অবস্থায় রয়েছেন তিনি এবং গতকালই তিনি দুবাইতে পৌঁছন। ছেড়েকে পৌঁছে আগামী 5 তারিখ তার ফেরার টিকিট রয়েছে, কিন্তু কিভাবে তিনি ফিরে আসবেন তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে তার পরিবার। কালকে অ্যাকচুয়ালি দুবাই গেছে শুভশ্রী এবং আমার ছেলে ইউহা। তো ওরা ফ্লাইট থেকে নামার পরেই তারপরেই কিছুক্ষণের মধ্যে ফ্লাইট বন্ধ হয়ে যায় সমস্ত, এবং ওরা সেফলি হোটেলে যায়। ইউহানের ছুটি পড়েছে তাই। সো তারপর থেকেই এমন সিচুয়েশনটা খারাপ হয়, যার জন্য ওখানকার গভর্নমেন্ট তারা বলে যে বাড়ির বাইরেতে না বেরোতে, যতটা পারা সম্ভব যে ভিতরেই থাকো, ইনডোরে থাকো। সো এখন ওরা সেফ আছে, কিন্তু যা হয় বাড়ির লোকজন আমরা একটু চিন্তা করছি, তারাও চিন্তা করছে। ওখানে রয়েছে আমার বন্ধু বান্ধবরা রয়েছে, ওখানে বন্ধু বান্ধবের রিলেটিভরা রয়েছে, তারা টেক কেয়ার করছে সবাই সবার মতো করে। বাট যতক্ষণ না ফিরে আসে একটা তো টেনশন থাকবেই আর কি। বললো পরিস্থিতি যেখানে আছে, যেটা হচ্ছে যে ওখানে লোকজন একদমই বাইরে বেরোচ্ছে না আর কি। আর যেহেতু উপরে ওই ব্লাস্ট গুলো হচ্ছে, তার কিছু ইয়ে হয়তো কখনো কখনো এসে পড়ছে আর কি নিচের দিকে। খুব একটা ওরকম কিছু দুবাই এফেক্ট নেই, বাট ওই যুদ্ধের কিছু জিনিস হয়তো এখানে মানে পড়তে পারে উপর থেকে, এবং পড়ছে হয়তো ছোটখাটো একটা জায়গায়। 5 তারিখ ফেরার কথা, তো এখন দেখতে হবে যে কবে ফ্লাইট নর্মাল হয়, তো তার উপরে ডিপেন্ড করছে আর কি। রাত্রেবেলায় আমার সঙ্গে এমনি জেনারেলি কথা হয়েছিল 8:30-9টার সময়। আজ লাস্ট এই ঘটনাটা যখন শুনলাম, তখন আমি ফোন করলাম, 12টা 12:30 হবে। বললো হ্যাঁ বাবা, এই ব্যাপার, আমাদের যেখানে হোটেলে আছে তার আশেপাশে বম্বিং হয়েছে, এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে। এটাই লাস্ট আমার বললো, চিন্তা করো না, আমার চিন্তার কোনো কারণ নেই, আমরা এখান থেকে শিফটিং করার ব্যবস্থা করছি। হ্যাঁ, আছে আশেপাশে, হোটেলের আশেপাশে। গতকালের থেকে আজকের পরিস্থিতি আরো ভয়াবহ। যা গাইডলাইন দেওয়া হয়েছে সেইভাবে পালন করছি। বাড়ি থেকে বেরোতে পারছি না, প্রতিক্রিয়া বাহরাইনে আটকে পড়া ইছাপুরের আর্কিটেক্ট কৌশিক মণ্ডলের। থেকে আপনাদের জাস্ট জানাচ্ছি যে আমরা সিচুয়েশন যেটা কালকে দেখেছিলাম, আজ সকালেও সেই অলমোস্ট সেম সিচুয়েশনই আছে। বাট যেহেতু বাহরাইন গভর্নমেন্ট আমাদের এত সাপোর্ট করছে, রেগুলার বেসিসে আমাদের নোটিফিকেশন দিয়ে যাচ্ছে, সেই গাইডলাইন্স আমরা ফলো করে বাড়িতেই আছি, সবাই সুস্থ আছি। আর খাবার দাবার এখানে তো মোটামুটি বাহরাইন গভর্নমেন্ট বলেই দিয়েছে দের উইল বি নো শর্টেজ অফ এনি ফুড অ্যান্ড অল, তো সেটাতে কোনো অসুবিধা নেই। আর তারপর হসপিটালস वगैरह এখানে সব ওপেন আছে, ওপেন টু টেক কেয়ার ইন কেস অফ এনি এমার্জেন্সি। যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন এ রাজ্যের বহু মানুষ, যারা এই মুহূর্তে সেখানে আটকে রয়েছেন। কারণ পরিস্থিতি এই মুহূর্তে বদলের কোনো সম্ভাবনাও কিন্তু তারা দেখছেন না। একের পর এক হামলা, আজকেও বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে 27টি যে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে সেখানে হামলা চলেছে। আর ইতিমধ্যেই ইরানে 200-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, 700-রও বেশি জখম হয়েছেন, এমনই দাবি করা হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের তরফে। দুবাইয়ের এয়ারপোর্ট হোটেলে আছড়ে পড়েছে ইরানের মিসাইল, বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত এয়ারপোর্ট। তেল আভিভের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কুয়েতে কর্মরত এক বাঙালির কথা আপনারা শুনলেন। কতটা আতঙ্কের মধ্যে, কতটা উদ্বেগের মধ্যে রয়েছেন, কিংবা কতটা শূন্যতা বিরাজ করছে। কারণ এভাবেই ইসরায়েল এবং ইরানের যে সংঘাত, যে যুদ্ধের অবস্থা, এবং তাতেই একেবারে বিভিন্ন জায়গায় যে তৈরি হয়েছে অশান্তি, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ইরানের হামলায় ইসরায়েলের তেল আভিভের অবস্থা দেখুন, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক গাড়ি জ্বলছে। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই।
খামেনি ঘনিষ্ঠ ইরানের নিরাপত্তা পরিষদের পরামর্শদাতা আলী শামখানিকে নজরে রেখে এই অপারেশন। কার কার সঙ্গে দেখা করছেন শামখানি নজরে রেখেছিল আমেরিকা, ইসরায়েল একেবারে যৌথভাবে, এমনই খবর সূত্রে। আর গতকাল আলী খামেনির সঙ্গে শামখানি দেখা করতে যাওয়ার সময় এই হামলা চালানো হয়। মিসাইল হানায় গুড়িয়ে দেওয়া হয় খামেনির ডেরা। খামেনি নিহত হয়েছে আগেই দাবি করেছিলেন আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছিলেন আক্রমণে খামেনির মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতির মৃত্যু হয়েছে, এমনটাই খবর ইরানের সংবাদ মাধ্যম সূত্রে। ইরান জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। দুটো প্রেক্ষাপট, খামেনির মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান। এই যে তেল, এই যে মিডল ইস্টের যে অস্থিরতা, ইউরেনিয়াম, এর ওপর ডোনাল্ড ট্রাম্পের যে লোভ, সেটা কিন্তু ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে। ইরানের সঙ্গে আমেরিকার অতীতেও সমস্যা হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা করছে, অর্থাৎ একের পর এক ভেনেজুয়েলা, ইরান, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করে যেভাবে হত্যালীলা চালাচ্ছে, তিনি আজকে আধুনিক যুগে হিটলারের থেকেও খুব খারাপ অবস্থায় সর্বশ্রেষ্ঠ খুনি হিসেবে নিজেকে পরিচিতি দিচ্ছেন বা উঠে আসছেন। আজকে যদি আমি বলি, একবিংশ শতাব্দীর সুপার কম্পিউটারের যুগে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন খুনি নায়ক, যিনি নায়ক হবার সম্ভাবনা দেখছেন, এবং তার যে শক্তি, অর্থাৎ সামরিক শক্তি, এবং কয়েকটি দেশ যেমন ইসরায়েল, তাদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপ্রধানদের হত্যালীলা করে যাচ্ছে। এটা কখনোই আধুনিক ব্যবস্থায় কাম্য নয়। যদি খামেনির বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকে, দেশের মানুষ বলবে, দেশের মানুষের বলার অধিকার আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে হত্যালীলা চালাচ্ছে, সেটা কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলোর পক্ষেও খুব ক্ষতিকারক একটা বিষয়। Why, yo! طال المطار ده نعم تحرك 200 المطار. يا رب الله يا এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।